আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে মৃত্যু তোমার দুনিয়ার সুখ শান্তি সবকিছু ধ্বংস করে দেয়। ওই মৃত্যুকে স্মরণ করো প্রতিদিন। যদিও আমরা মৃত্যুকে স্মরণ না করি, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আমাদের যেখানে দাফন হবে মারা যাওয়ার পরে সর্বশেষ অনেক মানুষ আছে কবর পায়, কবর হয় না, পচে গলে নিঃশেষ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, পেলেন বাষ্ট হয়ে যায়, এমন আছে কিনা বলেন? যে জায়গায় আমাদের নিঃশেষ হয়ে সর্বশেষ আমাদের শরীরের অংশটুকু যে জায়গায় যাবে, আল্লাহর হাবিব বলেন ওই জায়গার মাটি প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, বলে আনা বাইতুল ওয়াহদা, এটা একাকীর ঘর, আনা বাইতুল গুরবা, অপরিচিতর ঘর, আনা বাইতুদ দুর, পোকামাকড়ের ঘর। মৃত্যুবরণ করার আগে সাবধান, আমল গুছিয়ে নিয়ে কবর এসো, তাহলে তোমার পরিণতি অনেক খারাপ হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রতিদিন আমাদেরকে প্রত্যেক দিন, 1-2 দিন নয় যে 1-2 মাসে মাসে 1-2 বার তা নয়, আল্লাহর হাবিব বলেন আমাদের সর্বশেষ যেখানে দাফন হবে ওই কবর প্রতিদিন আমাদেরকে এরকম ডাকতে থাকে আর বলতে থাকে, সময় যখন চলে যাচ্ছে, তোমার জীবন থেকে যে ঘড়িতে সময় যায়, 1 সেকেন্ড যায়, 2 সেকেন্ড যায়, এরকম করতে করতে 60 মিনিট হয়, এরকম 60 মিনিট করতে করতে এরকম 1 ঘন্টা হয়, এরকম করতে করতে 24 ঘন্টায় একদিন পার হয়, ঠিক কিনা? আর একদিন পার হয়ে যাচ্ছে মানে তোমার জীবনের নির্ধারিত সময় থেকে একদিন চলে গেল। কিন্তু এখানে অনেক মানুষ রয়েছে সারা জীবন নামাজ পড়ে নাই, গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল। এখন অনেক মানুষ আছে যারা আমার মাইকের কানে আওয়াজ যাচ্ছে, নামাজ পড়ে না, রোজা রাখেন, এমন মানুষ আছে কিনা বলে? আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলে, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين اسرفوا, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত গুনাহগার, ওই সমস্ত জাহান্নামী বান্দাদেরকে জানায় দেন যারা সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন রোজা রাখে নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। قل يا عبادي الذين اسرفوا على انفسهم, সারা জীবন গুনাহ করতে করতে 50 বছর, 60 বছর, 80 বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের জমিন ফাঁকি দিয়ে খেয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে বলেন আতাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নৈরাশের দরবার না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে সমস্ত মানুষ সারা জীবন পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, গুনাহ করতে করতে জীবনটা ঝালাপালা করে ফেলাইছে, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন একবার যদি ওই গুনাহগার বান্দা আমার কাছে মাপ চায়, আমি তার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। অনেক মানুষ এই বয়সে ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু মনে মানে না, মনের মধ্যে একটা ভয় আসে। এখন অনেক মানুষ হয়েছে কবরের ভয় এসেছে কিনা বলেন? যুবক যাদের, তাদের ভয় না আসতে পারে, কিন্তু যাদের বয়স একটু বেশি হয়ে গিয়েছে, আলাদা যখন থাকে তখন মনের মধ্যে একটা ভয়, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, আমি আল্লাহ, আমি এত দয়ার মাওলা, আমি তোমাদেরকে অপরাধীদেরকে আমি খুঁজি শাস্তি দেওয়ার জন্য নাই, গুনাহ মাফ করে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমি
আলোচনা সংক্ষেপ করতেছি। ওই সমস্ত গুনাহগার বান্দা যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর অন্যান্য হুকুম মানে নাই, মহিলারা বেপরদায় চলেছে সারা জীবন। অনেক মহিলা আছে, মা বোনেরা আছে, 50-60 বছর হয়ে গিয়েছে এখনো পর্দা করে না। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি মানুষদেরকে জানা দেন যারা গুনাহ করতে করতে নিজের নফসটাকে শেষ করে ফেলেছে, নিজের নফসটাকে একদম ধ্বংস করে ফেলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার কাছে যদি একবার মাপ চাই, গোটা 50 বছর 60 বছরের গুনাহকে আমি সমস্ত গুনাহকে মুহূর্তের মধ্যে মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা গুনাহ করেছো ঠিক আছে, অপরাধ করেছো ঠিক আছে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোনো ভয় নাই। আমার কাছে যদি খাল দিলে একবার তওবা করো, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, পুরো জিন্দেগীর গুনাহ মাফ করব। শুধু তাই নয়, গুনাহটাকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এক জায়গায়, দুই জায়গায় নয়, অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেন। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 70-71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, দুনিয়ার জীবনে যত গুনাহ করেছো একবার শুধু আমি আল্লাহর কাছে মাফ চাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সারা জীবন যে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আসমানের ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করে ফেলেছো, মুখ দেখানোর কোনো জায়গা নাই, কারোর সামনে বলতে পারো না, আমি আল্লাহর কাছে গোপনে একবার মাপ চাও, তোমার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করব। শুধু তাই নয়, নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো সুসংবাদ দেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একটা মানুষ গুনাহ থেকে যখন ফিরে আসে, অপরাধ থেকে যখন ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর হাবিব বলেন, একটা মাতৃগর্ভ থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, সে যেমন নিষ্পাপ থাকে, আর গুনাহগার তওবা করলে আমি তাকে তেমন নিষ্পাপ বানিয়ে দেয়, একদম নিষ্পাপ। ভয় পাওয়ার কোনো কারণ আছে? অনেক মানুষ আছে, এখন তো জামানা এমন হয়ে গিয়েছে, আপনি গুনার কাজ করবেন, মানুষ কিছু মনে করবে না। প্রকাশ্যে মদ খাবেন, গাঁজা খাবেন, সিগারেট খাবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, মানুষ কিছু বলবে না। আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করেন, গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করেন, 60 বছর নামাজ পড়েননি, এখন আপনি নামাজ পড়া শুরু করেছেন। আবার 60 বছর রোজা রাখেননি, এখন রোজা রাখা শুরু করেছেন। 60 বছর বিড়ি খেয়েছেন, হারাম কাজ করেছেন, এখন আপনি ফিরে আসার চেষ্টা করেছেন। মানুষের কারণে অনেক সময় ভালো হওয়া যায় না, ঠিক কিনা বলে? অনেক সময় মানুষ হাঁটি ঠাট্টা করে। এ কারণে প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলা আপনার আমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। কত অপরাধ করেছেন, কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন। আপনি যদিও না সারা জীবন নামাজ পড়েননি, আজকের আপনি তওবা করেন। আল্লাহর কাছে একবার তওবার শর্ত আছে, বলার সুযোগ নাই। তওবার কোনো শর্ত বলা লাগবে না, আপনি শুধু গোপনে একবার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, এই দুনিয়ার মধ্যে আমার মতন নাফরমান, আমার মতন হতভাগা আর কেউ নাই। হে আল্লাহ, তোমার দরবারে আসছে, তুমি ফিরিয়ে দিও না, আমাকে মাফ করে দাও। আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় নেবে। এ কারণে আলোচনা লম্বা করার সুযোগ নাই। যে কথাগুলি বললাম, আমাদেরকে আল্লাহ তাআলা
দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যাওয়ার তৌফিক দান করুক। আমি সর্বপ্রথম কথা বলেছি যে বিষয়টা আপনাদের বোঝাতে চেয়েছি, দুনিয়ায় যখন আমরা আসছি এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আপনি যত দেখেন, যত ক্ষমতাশীল ব্যক্তি দেখেন, চেয়ারম্যান কোন, মেম্বার কোন, যত পাওয়ারশীল ব্যক্তি হোক, এই দুনিয়া আজ পর্যন্ত টাকার কারণে সে টিকে থাকতে পারে না, তারও দুনিয়ার থেকে চলে যাওয়া লাগছে, ঠিক কিনা? আমি আপনাদের বোঝাতে চেয়েছি এই দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুবরণ হবে, মারা যাওয়া লাগবে। এই দুনিয়ার থেকে যখন চলে যাওয়া লাগবে, ওই কবরের পুঁজি আপনাদের আমাদের দুনিয়ার থেকে গুছিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আজকের থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ, রোজা রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে আমল করার যেন তৌফিক দান করে, তারপরে যারা শুনতেছেন তাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।